নজর রাখবো পরবর্তী সংবাদে। জম্মু কাশ্মীরে ৮০ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে ওদের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। বহুদিন ধরেই ওই সমস্ত কর্মীদের উপর নজর রাখছিল গোয়েন্দা সংস্থা এবং তারপরে সেই নজরের পরে সেখানে লক্ষ্য করা গেছে ৮০ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজীব দত্ত, আমাদের প্রতিনিধি। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে জম্মু কাশ্মীর সরকার, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল ৮০ জন বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন এবং তারপরে ৮০ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে করা হয়েছে। এর মধ্যে কিছু পুলিশ কর্মী আছে, কিছু বিভিন্ন পূর্ত দপ্তরের কর্মী আছে, বিভিন্ন বিভাগের কর্মী আছে। মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছে, তাদের বিভিন্ন সময়ে সরকারি তথ্য তারা পাচার করে দিচ্ছে পাকিস্তানি জঙ্গিদের। এমনকি পুলিশ কর্মী যাদের বরখাস্ত করা হয়েছে, তার মধ্যে ওয়্যারলেস ডিপার্টমেন্টে যেন সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর, যে বার্তা বিনিময় হয় পুলিশের মধ্যে, সেই ওয়্যারলেস দপ্তরের কয়েকজনকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এবং জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী জানো যে জম্মু কাশ্মীরে কিন্তু কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় না সরকারি কর্মচারীদের। কারণ সেটা আমাদের সীমান্ত সামনে পাকিস্তান, এবং সেখানে প্রতিদিন কোনো না কোনো জঙ্গিরা সেখানে ভারতে ঢুকে হামলা করে, পাকিস্তানি জঙ্গিরা জম্মু কাশ্মীরে ঢুকে হামলা করছে। তো এই পরিপ্রেক্ষিতে এখন তো ইউনিয়ন টেরিটরি হয়েছে দুটো, লাদাখ এবং জম্মু কাশ্মীর। কিন্তু ওখানে যে যে এই আইনটা রয়েছে, জম্মু কাশ্মীরের কোনো কর্মীকে যদি সরকার যদি মনে করে যে গোয়েন্দারা যদি তাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়, তাহলে সরকার তাকে সরাসরি বরখাস্ত করতে পারে তার বিরুদ্ধে যদি নেগেটিভ রিপোর্ট থাকে। এই সমস্ত কর্মীদের বিরুদ্ধে, ৮০ জন কর্মীর বিরুদ্ধে তাদের নেগেটিভ রিপোর্টই ছিল এবং দীর্ঘদিন ধরে গোয়েন্দারা তাদের উপর নজরদারি করছিলেন এবং দেখা যাচ্ছিল যে বহু তথ্য তারা পাচার করে দিয়েছে। যে কোনোটা পাকিস্তানে পাচার করেছে, কোনোটা পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে দিয়ে তুলে দিয়েছে, এবং যার ফলে কিন্তু সেই নজরদারির মধ্যে এবং তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পর, গোয়েন্দা রিপোর্ট আসার পরই কিন্তু উপরাজ্যপাল মনোজ সিনহা তিনি এই ৮০ জন সরকারি কর্মীকে বরখাস্ত করার নির্দেশ দেন এবং সেই মতো বরখাস্ত হয়েছে। এবং জম্মু কাশ্মীরে কিন্তু এখন যেটা আছে, যেহেতু নির্বাচন হয়েছে, এখন তো একটা সরকারও জম্মু কাশ্মীরে রয়েছে, কিন্তু যেহেতু ওটা ইউনিয়ন টেরিটরি, কিন্তু এই ইউনিয়ন টেরিটরির জন্য রাজ্যপালের হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা, নিয়োগ, কর্মীদের বদলি, কর্মীদের সাজা, এই সমস্ত নিয়োগ কিন্তু রাজ্যপালই করে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারেরও কোনো পরামর্শ নিতে হয় না, যেহেতু এই কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য সরকারের কর্মচারী কিন্তু যেহেতু অভিযোগ আসছিল, কিন্তু তাদের একদম ৮০ জনকে বরখাস্ত করা হয়েছে যে নিরাপত্তার ক্ষেত্রে, সরকারি কাজের নিরাপত্তার ক্ষেত্রে এদের ঝুঁকি রয়েছে এবং সেই কারণে বরখাস্ত করা হয়েছে। এর আগে ৭১ জনকে বদলি এরকম বরখাস্ত করা হয়েছিল এবং দ্বিতীয়বার প্রথম বলে একসঙ্গে এত কর্মীকে বরখাস্ত করলো জম্মু কাশ্মীর উপরাজ্যপাল। এই যে অভিযোগটা উঠলো যে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার একটা অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নজরে ছিলেন, তবে কি গোয়েন্দা সংস্থার নজরে এই ৮০ জনে ছিলেন, নাকি আশঙ্কা করা যাচ্ছে এরপর আরো বেশ কয়েকজন কর্মীদের ছাঁটাই করা হতে পারে কিংবা বরখাস্ত করা হতে পারে? দেখো, জম্মু কাশ্মীর যেহেতু আমাদের পাকিস্তান বর্ডারের একটা স্টেট, এবং সেখানে বিভিন্ন কর্মচারীদের ক্ষেত্রে, সরকারি কর্মচারী বলো এবং সাধারণ মানুষ অনেক আছে যারা জম্মু কাশ্মীরের যে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখে। এবং দ্বিতীয় হচ্ছে পুলিশ, এর আগেও কিন্তু পুলিশে এরকম বরখাস্ত হয়েছে। কারণ এই অভিযোগগুলো হয় যে দেখো, জঙ্গিরা কিন্তু সবসময় টার্গেট করে তাদের পুলিশের কাছে, লোকেদের, তাদের টাকা পয়সা দেয়, দিয়ে তথ্য পাওয়ার চেষ্টা করে, সরকারি কর্মীদের তারা প্রলোভিত করে, টাকা পয়সা দিয়ে তাদের তাদের তথ্য আদায় করে। তো এরকম নজরদারির মধ্যে সমস্ত কর্মীদেরই কিন্তু জম্মু কাশ্মীর সরকার প্রশাসন রাখে। কারণ ওখানে যেহেতু আর্মি রয়েছে, আর্মি ইন্টেলিজেন্স রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স রয়েছে, এবং আধা সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স রয়েছে, এবং রাজ্যপালের নিজের একটা ইন্টেলিজেন্স উইং রয়েছে। অর্থাৎ এই সমস্ত কর্মীদের উপর, বিভিন্ন কর্মীদের উপর যাদের আচরণ সন্দেহজনক, এটা কিন্তু একদম জম্মু কাশ্মীরের খুব বাধ্যতামূলক সরকারি কর্মীদের ক্ষেত্রে নজরদারি রাখাটা। এটা যেহেতু একটা জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে, এবং এর আগেও তো অভিযোগ হয়েছে সরকারি কর্মীদের বিরুদ্ধে, এবং সেই জন্য তো তাদের বরখাস্ত করা হয়েছে। এবং কিন্তু যে হঠাৎ করে বরখাস্ত করলো তা নয়, এদের দীর্ঘদিন ধরে এদের উপর নজর রাখছিল গোয়েন্দারা। তারপরে সেই স্পেসিফিক রিপোর্ট রাজ্যপালের কাছে গেছে। এরকম বহু কর্মী নজরদারির মধ্যে আছে। আগামী দিনে কিন্তু যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এটা তো সত্যিই তাই, সরকারি ধরো একটা পুলিশে অভিযান কোথায় হবে, সেই খবরটা যদি পুলিশ নিয়ে দেয় জঙ্গিদের, তাহলে তাদের পালাতে সুবিধা হবে। এরকম তো হয়েছে, যেটা কাটোয়াতে হয়েছে, সেখানে
একটা পরিবার সেটা দেখবে যে যখন গত 23শে মার্চ থেকে সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল, বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিল এবং তারপরে পুলিশ তদন্ত করতে 2জন জঙ্গি মারা যায়, পুলিশের গড়িতে 2জন পুলিশ কর্মী 2জন সেনাকর্মী মারা যায়, বাকি জঙ্গিরা পালিয়ে যায়। এবং সেখানে তদন্ত যখন হয় তখন দেখা যায় যে একটি পরিবারের মানে তাদের সহযোগিতা করে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা, তারা কিন্তু মানে খবরটা পুলিশকে না দিয়ে চেপে গেছে এবং তারা বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং সেই সব পালাতেও সাহায্য করেছে। অর্থাৎ সবাই নয়, খুব মুষ্টিমেয় লোক এরকম করে, যেটা জম্মু কাশ্মীর পুলিশের মধ্যে, জম্মু কাশ্মীর প্রশাসনের মধ্যে কিছু কর্মী আছে, জম্মু কাশ্মীর সাধারণ মানুষও আছে, কিন্তু 90% বেশি মানুষ সরকারকে সহযোগিতা করে। তাই যাদের এই সন্দেহজনক চালচলন তাদের উপর কিন্তু নজরদারি, কি পাবলিক হোক কি সরকারি কর্মী হোক, তাদের কিন্তু নজরদারির মধ্যে রাখা হয় এবং সেই মতেই নজরদারির মধ্যে ছিল এই 80 জন বিভিন্ন স্তরের কর্মী, বিভিন্ন বিভাগের কর্মী। এবং সেই রিপোর্ট সরকারের কাছে, উপরাজ্যপালের কাছে আসার পর তিনি খতিয়ে দেখে এবং তিনি এই বিষয়ে নিশ্চিত হন যে এরা তথ্য পাচার করছিল, এরা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং উল্লেখ করে গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে বলা হয়েছিল কোন তারিখে তারা যোগাযোগ করছে, তার সঙ্গে কথা বলছে এবং সেই নিশ্চিত হওয়ার পরেই কিন্তু 80 জনকে বরখাস্ত করা হয়েছে। শতাব্দী, এই যে যাদের 80 জনকে বরখাস্ত করা হয়েছে তাদের মানে বরখাস্তের পর সেই 80 জন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কোনো কি বক্তব্য রাখা হয়েছে? দেখো, এখানে একটা জিনিস, জম্মু কাশ্মীর জানো যে এই ইউনিয়ন টেরিটরি এবং অন্য রাজ্যের ক্ষেত্রে একটা আলাদা, বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে অন্য জায়গায় রাজ্যে হলে কি হয়, সেখানে আত্মপক্ষ সমর্থনের যাতে শোকজ করা হয় যে আপনি কেন এই কাজটা করলেন এবং সে অভিযোগগুলো সম্বলিত তাকে উত্তর চাওয়া হয়, যে আপনি একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাকে উত্তর চাওয়া হয় যে আপনি জবাব দিতে হবে কেন এই কাজগুলো করেছেন। কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই সুবিধাটা আমাদের নেই। যখন রাজ্য ছিল, পূর্ণাঙ্গ রাজ্য ছিল, তখনও কিন্তু এই সুবিধাটা ছিল না। কারণ বুঝতে পারছি যে পাকিস্তান বর্ডারের একটা রাজ্য এবং সেখানে প্রতিদিন এত পাকিস্তানের উগ্রপন্থীরা ঢুকে পড়ছে, পাকিস্তান বিভিন্নভাবে চক্রান্ত করছে, উগ্রপন্থীকে ঢুকিয়ে দিচ্ছে এবং সেখানে আর্মি এবং আধা সামরিক বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে কিন্তু এই সুযোগটা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু জম্মু কাশ্মীরের সরকারি কর্মীদের কিন্তু দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, সরকার কিন্তু সেটা খুব মানে একদম সুন্দরভাবে, একদম পরিকল্পিত ভাবেই কিন্তু সেগুলো খতিয়ে দেখে। কাউকে যে হঠাৎ করেই তার বিরুদ্ধে একটা ফলস অভিযোগ এনে তার সত্যতা নেই, তাকে বরখাস্ত, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো, এটা সরকার করে না। কারণ সেখানে যেটা হয় যে স্পেসিফিক অভিযোগ আসার পর উপরাজ্যপালের কাছে অভিযোগটা আসে, উপরাজ্যপাল তার নিজের যে উইং আছে সেগুলো দিয়ে, হতেই পারে যারা তদন্ত করছেন গোয়েন্দারা তারা অনেক সময় মিসলিড হতে পারে, তাই এই বিষয়গুলোকে গুরুত্ব দেন রাজ্যপাল। তার যে উইং আছে, তার যে সচিবালয় আছে, তিনি সচিবালয়কে নির্দেশ দেন, তার সচিবালয়ের কাজই হচ্ছে এরকম কোন অভিযোগ এলে সেগুলোকে তাদের দ্বিতীয় দফায় চেক করা, অর্থাৎ সেগুলোকে তাদের নিজেদের মতো করে সেগুলোকে তদন্ত করা এবং তদন্ত করে রিপোর্ট রাজ্যপালকে দেওয়া এবং তার ভিত্তিতে কিন্তু এই বরখাস্ত করা হয়। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই জাতীয় নিরাপত্তার স্বার্থে। কারণ এই রাজ্যটা পাকিস্তান সীমান্তে অবস্থিত, কারণ এখানে মানে প্রচুর মানে ইয়ে আছে, ধরো পাকিস্তানি জঙ্গিরা তারা বিভিন্ন সময় ঢুকে পড়ছে এবং এত কানেকশন কিছু মানে সব, আবার বলি যে কিছু লোকের সঙ্গে কানেকশন তারা তৈরি করে ফেলছে, প্রলোভিত করছে। কারণ মানুষ তো অর্থের কাছে বিক্রি হয়। আবার কিছু মানুষ যারা আছে গ্রাম অঞ্চলের দিকে থাকে, রিমোট এরিয়ায়, তাদেরকে জঙ্গিরা ঢুকে তাদের বাড়িতে জোর করে আশ্রয় নিচ্ছে, নাহলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু ঘটে এবং সেই কারণেই কিন্তু যে সিদ্ধান্তটা হয়েছে, কিন্তু একদম রাজ্যপাল যখন নিশ্চিত হয়েছেন যে এরা পাকিস্তানি উগ্রপন্থীদের সঙ্গে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, তারপরেই কিন্তু তাদের চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয় না এই রাজ্যে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জম্মু কাশ্মীরের 80 জন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। উপরাজ্যপাল মনোজ সিনহার নির্দেশে ওই কর্মীদের বরখাস্ত করা হয়েছে। অভিযোগ ছিল যে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, যার কারণেই এই 80 জনকে বরখাস্ত করা হয়েছে তাদের পদ থেকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।